গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালবেলা জলখাবারে কি খাবো ভেবে পাচ্ছিলাম না, তো সেই কারণেই ভেবে ভেবে ঠিক করলাম শেষমেশ যে গোলা রুটি খাবো। তো গোলা রুটি খাওয়ার জন্য আমি প্রথমেই গোলা রুটিটা তো তৈরি করতে হবে, তো সেই কারণে প্রথমেই আমি বাড়িতে থাকা টমেটো কেটে নিলাম ছোট্ট ছোট্ট করে কুচি করে। মোটামুটি এখানে 2টো টমেটো আমি ইউজ করেছি এই গোলা রুটিটা বানানোর জন্য। মোটামুটি 4টে রুটি আমি বানাতে চাইছি। আর পেঁয়াজও আমি কেটে নিলাম ছোট্ট ছোট্ট করে। পেঁয়াজও মোটামুটি ওই একটা পেঁয়াজ আর দুটো পেঁয়াজের একটু কম পরিমাণ আমি এখানে ব্যবহার করেছি। আর একটা গোটা গাজরের অর্ধেকটা পরিমাণ গাজর ছিল আমার কাছে, সেই গাজরটা একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিলাম আমি। তো আরও সবজি আমরা চাইলে ইউজ করতে পারি, তো এখানে আমার কাছে আর সবজি সেই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না। আর আমি একটু রসুন ইউজ করছি এতে, একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে। একবার আদা আর রসুন দুটোই আমি ছোট ছোট করে কুচি করে এতে ইউজ করেছিলাম, ভীষণ ভালো টেস্ট হয়েছিল। তবে আদাটার থেকেও রসুনের টেস্ট আমার বেশি ভালো লাগে। খাওয়ার সময় একটু রসুন কুচি কুচি মুখে পড়লে ভীষণ ভালো লাগে। আর এখানে আমি নিয়ে নিলাম ময়দা, মোটামুটি 1 কাপ নাগাদ, 1 কাপ মতো আমি ময়দা ইউজ করলাম এখানে। আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন, তো আমি ময়দাটাই ইউজ করলাম। ময়দাটা বেশ আমার দেখতে ভালো লাগে বা খেতেও আমার ময়দাতে তুলনামূলক টেস্টি লাগে, তবে হেলদি হিসাবে যদি বলেন তো সেখানে আমার আটাটাই আমার মনে হয় বেস্ট। আর এখানে কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে। কাঁচা লঙ্কাটা আমি বাকি জিনিসগুলো কাটার সময় ভুলে গেছিলাম কাটতে, তবে এখানে কাঁচা লঙ্কাটা দিলাম আমি। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে গোলমরিচও ইউজ করতে পারেন, তো গোলমরিচের স্মেলটাও খুব ভালো হয়, আর ঝালের জন্য গোলমরিচ ভালো, আর হেলদি তো বটেই। আর এখানে আমি 2টো ডিম মোটামুটি এখানে নিয়ে নিলাম। 4টে মতো রুটি বানাতে চাইছি, তো 2টো ডিম যথেষ্ট আর কি। তো প্রথমে ডিমটা দিয়ে ময়দা আর এই সবজিগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি আর কি। তো যতটা মাখা হয় বুঝে, পরিমাণ বুঝে তারপরে জল আমি ইউজ করছি। এটা আপনারা আমার কাছে জল ছিল বলে আমি জল ইউজ করছি ব্যাটারটা একটু নরম করতে। আপনারা চাইলে দুধও ইউজ করতে পারেন, ঈষৎ উষ্ণ গরম যে দুধ, তো সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। এটাও খুব ভালো টেস্টও হয়, আর ব্যবহারও করা যেতে পারে আর কি। আর এরপরে আমি এই ব্যাটারটা এইভাবে গুলে নিলাম আর কি। দেখলেন কতটা থিকনেস, সেটা আপনারা আশা করছি আমি বোঝাতে পারলাম থিকনেসটা, কতটা ব্যাটারটা নরম হবে। এরপর আমি কড়াই নিয়ে নিলাম, আমার কাছে বড় কড়াই একটা ছিল, তো সেই কড়াই আমি নিলাম, এটাতে আমার সুবিধা হয় আর কি। আর এখানে ইউজ করলাম আমি সাদা তেল। আপনারা সাদা তেল বা সয়াবিন অয়েল, যেটা আর কি সয়াবিনের তেল, ওটাও ইউজ করতে পারেন, সানফ্লাওয়ার অয়েলও ইউজ করতে পারেন। আমার কাছে নর্মাল সাদা তেলই ছিল, এটা অ্যাকচুয়ালি কী তেল সেটা জানি না, আমি দেখা হয়নি। সাদা তেলের জায়গার মধ্যে ছিল, সেখান থেকেই নিয়ে নিলাম। দেন আমি একটা রুটি বানানোর জন্য আমার এই হাতাটার মোটামুটি 1.5 হাতা পরিমাণ ব্যাটার নিয়ে রুটিটা বানালাম আর কি। আপনাদের পরিমাণ অনুযায়ী, সাইজ অনুযায়ী বুঝে ব্যাটার ইউজ করবেন। তেলটা একটু গরম হতে আমি ব্যাটারটা দিয়ে এরকমভাবে অমলেটের মতো করে চাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যতটা চাড়ানো যায় ততটাই বেশ রুটিটা একটু ভালো খেতে লাগবে, আরও টেস্ট ভালো হবে আর কি, যতটা পাতলা করা পসিবল। তো আমার পক্ষে যেটুকু পসিবল ছিল পাতলা করে দেওয়া ব্যাটারটা, ততটাই দিলাম আর কি। দিয়ে একটুখানি একটা পিঠ একটু হয়ে এলে, একটা দিক একটু শক্ত হয়ে এলে বা একটু অমলেটের মতো কালার হয়ে এলে বুঝতে পারবেন আপনি, ওপরটাও একটু টেনে টেনে যাবে। দেন তখন আমি আর একটা পিঠ উল্টে দেবো, একটা পিঠ হয়ে গেলে উল্টে দেবো, দিয়ে আর একটা পিঠ হতে দেবো। এই যে দেখলেই কালারটা দেখেই বুঝতে পারছেন যে একটা দিক হয়ে গেছে পুরোপুরি, পুরো একদম অমলেটের যে কালার হয় ওরকম অমলেটের মতনই আমি কালার রেখেছি। এর থেকে একটু ডার্কও করতে পারেন, তবে আমার তো এটাই বেশি ভালো লাগে। আর এটার সঙ্গে খাওয়ার জন্য আমি টমেটো সস নিয়ে নিয়েছি আর কি, কিষানের টমেটো কেচাপ। আর নিয়ে নিয়েছি শসা নিয়ে নিয়েছি, পেঁয়াজও ইউজ করতে পারেন, তবে আমার খুব একটা ভালো লাগে না। তবে আমি খেয়ে দেখলাম ভীষণ সুন্দর খেতে হয়েছে।